जय जगन्नाथ। हमें कोलकाता থেকে আসিছি। হিন্দি में বলবে? আরে তুমি হিন্দি বলুন, বাঙালি বলুন, যে রকম বলবে বলুন। আমি কলকাতা থেকে লিলুয়া থেকে এসেছি। আমার নাম হচ্ছে রিঙ্কু ঘোষ। রিঙ্কু ঘোষ, আরে বাহ, ওরা ভালো নাম আছে। আমার বাড়ির পাশেই জগন্নাথ দেবের খুব বড় মন্দির আছে। আমরা ওখানে প্রত্যেক পূর্ণিমাতে ওখানে আমরা যাই। যখন জগন্নাথের রথ টানা হয় সেখান থেকে আমরা কিছু দূরে যেখানে জগন্নাথকে রাখা হয় আমরা সেখানেও যাই। জগন্নাথ আমাদের জন্য মানে অনেক অনেক কিছু। আমার সেরকম কোনো হাজব্যান্ডের সেরকম কোনো ইনকামও ছিল না। আমি নিজের টিচারই সবসময় পড়িয়ে আজকে আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে, টিসিএসে চাকরি পেয়েছে। জগন্নাথ দেবের অসীম কৃপা, যার জন্য আজকে সে এই জায়গায় আসতে পেরেছে। আর কলিযুগে একমাত্র দেবতাই হচ্ছে জয় জগন্নাথ, যার মধ্যে শ্রীকৃষ্ণ বসে রয়েছে, যে উনি সব দিক থেকে মানুষকে উদ্ধার করবে। একমাত্র কলিযুগে জ্যান্ত দেবতা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু। কলিযুগে জীবন্ত দেবতা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু। হ্যাঁ, কলিযুগে জীবন্ত দেবতা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু, যার মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ বসবাস করছে, যাকে বলা হয়। উনার মধ্যে শ্রীরাম বি বসবাস করছে, বসবাস করছে, নৃসিংহ বি বসবাস করছে, সব দেবতাই ওনার মধ্যে বসবাস করছে। আজকে আমার ছেলে একজন এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, যে কিভাবে হয়েছে একমাত্র প্রভুর অসীম কৃপা, যার দয়ার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমার স্বামী, হাজব্যান্ড, সংসার সবার উপরে ভগবানের হাত যেন চিরজীবন থাকে। আমরা যেন এইভাবে সব বিপদ থেকে উদ্ধার করে যেতে পারি জগন্নাথের কৃপায়। আর যেন প্রভু বারবার আমাদের টানায় আমরা যেন এখানে বারবার দর্শন, যতই মনে ভালোবাসি, কিন্তু এসে যেন সচক্ষে প্রভুকে দর্শন করতে পারি। আর যেদিন লাস্ট যাব সেদিনও যেন প্রভু দর্শন দেয়, তাকে দেখেই যেন যেতে পারি। এক বছরের মধ্যে কতবার আসছে বাবার কাছে? না, এই আমি এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু এই বছরের আমার ছেলে মে মাস কি জুন মাসের দিকে এসেছিল। এইবারে আমার ছেলে আবার টিসিএসে নতুন চাকরি জয়েন 18 তারিখে আছে। ছেলের টিকিটও করা হয়েছিল, কিন্তু ছেলের অফিসের সব ইন্টারভিউর জন্য ছেলে আসতে পারেনি। আমি, আমার হাজব্যান্ড, আমার বাপের বাড়ি লোকেরা, আমার বোনের বর সবাইকে নিয়ে এসেছি। ছেলে আমার ওখান থেকে বলছে, মা আমি জয়েন করার পরে আবার আমি সঙ্গে সঙ্গে আসবো মা, জগন্নাথের জন্য যাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে গেছে, ছটপট করছে, আমি আবার আসব। আমি বলেছি ঠিক আছে বাবা, দাঁড়া, তুই জয়েন করে নে, আবার আমরা 1-2 মাসের মধ্যে টিকিট করে জগন্নাথ টানাবে, আবার আসবো। মন থেকে যদি প্রভুকে ডাকি তাহলে প্রভু নিশ্চয়ই শুনবে, নিশ্চয়ই ডাক দেবে, আমাদেরও ডাকবে যে আসো আমার কাছে, আমার ভক্ত আমাকে ডাকছে, সে নিশ্চয়ই আমাদের ডাকেতে সাড়া দেবে, আমরা আবার আসবো। যত মানুষ আছে জগন্নাথকে ভালোবাসে, উনোর জন্য আপনার কি সন্দেশ হবে, কি সন্দেশ দিবে উনোর? জগন্নাথ দেব হচ্ছে একমাত্র কলিযুগে জীবন্ত দেবতা। যেমন ভগবান মা বাবাকে যদি কোনো সন্তান বিপদের সময় ডাকে, সে মা বাবা যদি বিছনাতেও পড়ে থাকে সেখানে পড়েও সে তার সন্তানের জন্য কামনা করবে যে আমার সন্তান যেন ভালো হয়ে যায়। জগন্নাথ দেবও সেরকম, যখনই কোনো বিপদে পড়বে, তুমি যত দূরেই থাকো, পৃথিবীর যে জায়গাতেই থাকো না কেন, তুমি ডাকবে, সে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেই করবে। बहुत बहुत धन्यवाद। जय जगन्नाथ।